নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমারও মোটামুটি চলে যাচ্ছে। আজকে তোমাদের দেখাতে চলেছি অনুকূল ঠাকুরের বাৎসরিক কাজের পুরো অনুষ্ঠানের পুরো ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলে দিই। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে দিদি ভাই, এখানে তো অনুকূল ঠাকুরের শিষ্যরা আসবে, তুমি কি করছো? সেরকম কোনো বিষয় নয় যে শিষ্যরাই আসবে বা অন্য ভক্তরা আসতে পারবে না, সেরকম কোনো বিষয় নয়। আর তাছাড়া তোমাদের দাদাভাই কিন্তু অনুকূল ঠাকুরের একজন শিষ্য, সেই উদ্দেশ্যে কিন্তু আমার আসা। যদিও বা আমি সকাল থেকে আসতে পারিনি, ঠিক দুপুরের পরপর নাগাদ এসেছি। সকাল থেকে এখানে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। আর শুধু কিন্তু হরিদাসপুরের মঠের যে অনুষ্ঠানটা এখানে হচ্ছে তা কিন্তু নয়। ও, তোমাদের তো বলতে ভুলেই গিয়েছি যে অনুষ্ঠানটা কোথায় হচ্ছে। এটা হচ্ছে কালীতলার আগে যে পার্কিংটা রয়েছে বনগাঁতে, সেই পার্কিংয়ের ওখানেই কিন্তু বড় কোনো অনুষ্ঠান হচ্ছে। আর এখানে এতটা বড় করে অনুষ্ঠান হওয়ার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার অনুষ্ঠান এবার একসাথে হতে চলেছে, ওই জন্য অনুষ্ঠানটা এত বড় করে হচ্ছে। অন্যবার তো স্টেশনের কাছে ওখানে হয়, ওখানেও বড় করে হয় মোটামুটি, তবে এখানে আরও অনেক অনেক বড় করে হচ্ছে। তো এবার কিন্তু হেলাংচা, বাগধা, বনগাঁ, হরিদাসপুর সব জায়গার যে অনুষ্ঠানটা সব একসাথেই কিন্তু হচ্ছে। এখানে সকাল থেকেই আয়োজন ছিল খাওয়া দাওয়ার এবং পুজো এবং অনুষ্ঠান সব কিছুরই কিন্তু আয়োজন ছিল। এখানে ফাংশন হচ্ছে, এদিকে গান হচ্ছে, অনুকূল ঠাকুরই গান হচ্ছে। তো আগে এখানে অনুকূল ঠাকুরের দর্শনটা তোমাদেরকে করিয়ে নিয়ে চলো। সুন্দর করে কিন্তু এরা পুরো একটা প্যান্ডেল মতন করেছে, এমনভাবে যেন এখানেই মঠটা প্রতিষ্ঠিত হয়েছে অনুকূল ঠাকুরের। তো এখানে অনুকূল ঠাকুরের মূর্তিও দিয়ে দিয়েছেন। মূর্তি বলতে এখানে ফটো দিয়ে বাঁধিয়ে দিয়েছেন, খুব সুন্দর করে ফুল দিয়ে কিন্তু সাজিয়েছেন। সকালে কিন্তু এখানে প্রসাদের ব্যবস্থা ছিল, পুরি, তরকারি, জিলেপি, যদিও বা আমরা আসিনি। আর দুপুরে ছিল এখানে ডালিয়ার ব্যবস্থা। শয়ে শয়ে, হাজারে হাজারে ভক্ত কিন্তু এখানটায় প্রসাদ গ্রহণ করছেন। আর তাছাড়াও কিন্তু এখানে নানা রকমের হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক বিনামূল্যে ঔষধের ব্যবস্থা ছিল। তোমরা আসলে কিন্তু এখানটায় তোমাদের চিকিৎসা করিয়ে নিতে পারবে বিনামূল্যেই, তোমাদের সমস্যা বুঝে। এখানে রান্নার ব্যবস্থা ছিল, ভীষণ বড় বড় এক একটা কড়াইয়ে রান্না হচ্ছিল। আর এখানে প্রত্যেকটা ভক্তের জন্য কিন্তু এবছরে কন্টেনারের ব্যবস্থা করা হয়েছে, তাই জন্য কন্টেনার আর চামচে করেই কিন্তু প্রসাদ দিচ্ছেন। চলো এবার আমরাও একটু প্রসাদ নিয়ে নেব। তো হাতে করে তো অলরেডি প্রসাদ নিয়ে নিয়েছি, এবং এখানে আরও ব্যবস্থা ছিল। প্রসাদ খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম, এখানে মুড়ি চপের ব্যবস্থা ছিল, বাচ্চাদের জন্য পাস্তার ব্যবস্থা ছিল এবং কফির ব্যবস্থাও কিন্তু ছিল। সব কিছুই কিন্তু এখানে বিনামূল্যে। শুধু কিন্তু দুপুরে এবং সকালেই যে অনুষ্ঠানটা করা হয়েছে সেটা কিন্তু নয়, রাতেও কিন্তু বিরাট জাঁকজমকভাবে এই অনুষ্ঠানটা হয়েছে, যদিও বা আমি আসিনি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কে কে এসো সেটাও জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।